আলুর চিপস সারা বিশ্বে একটি খুব জনপ্রিয় খাবার এবং আমি মনে করি যে আলুর চিপস পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। আচ্ছা, তোমরাও কি এরকম ঘরে বসে মুচমুচে আলুর চিপস উপভোগ করতে চাও? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তা নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে একটি স্ন্যাক্স আইটেম নিয়ে, আলুর চিপস। আর এই আলুর চিপস তৈরি করতে প্রথমেই আমাদের আলু লাগবে। তো এখানে আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে কিন্তু যে কোনো ধরনের আলুই কিন্তু তোমরা পাতলা পাতলা করে কেটে নিতে পারো। আর তারপর আমি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে সেখানে একটি জল ভরা পাত্র বসিয়ে দেবো। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ নুন। এরপর সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে এটিকে আমি ফুটতে রেখে দেবো। খুব ভালো করে জলটি ফুটে আসলে এখানে আমি দিয়ে দিব সেই কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আর এই আলুগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়ে একদম ঘড়ি রেখে 1 মিনিটের মতন ভাপিয়ে নিলেই কিন্তু হবে। আর এরপর আমি যে কোনো একটি সমান জায়গায় একটি সুতির কাপড় পেতে নিব। আর সেখানে সেই সেদ্ধ করে রাখা আলু টুকরোগুলোকে আমি এক এক করে খুব সুন্দর করে সাজিয়ে নেব, যাতে করে এর থেকে খুব তাড়াতাড়ি জলটি বের হয়ে আসে। তাই আমি এই কাজটাকে আরও তাড়াতাড়ি করার জন্য এখানে আমি আরেকটি কাপড় দিয়ে আলুগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি। আর এরপর আলুগুলোকে মিনিমাম 1 থেকে 2 মিনিট আমি এইভাবে কাপড়ের উপরে রেখে দিব। আর এভাবেই কিন্তু আমার আলুর থেকে কিন্তু একদম জল ঝরে গেছে। এরপর আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করে সেখানে বসিয়ে দেবো একটি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিব বেশ খানিকটা তেলটা এদিকে গরম হতে হতে আমি এখানে সমস্ত আলুর টুকরোগুলোকে একটি পাত্রের মধ্যে এক এক করে তুলে নেব। আর আজকে আমি যেভাবে আলুর চিপসটি তৈরি করে দেখাচ্ছি সেটি কিন্তু তোমরা যে কোনো ধরনের আলু দিয়ে কিন্তু তৈরি করতে পারবে। এটি কিন্তু সব ধরনের আলু দিয়েই খুব সুন্দর করে চিপস তৈরি হয়ে যাবে। তো এরপর আবার কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে আমি এক এক করে সেই সমস্ত আলুগুলোকে ছেড়ে দেবো। এরপর ভালো করে একটি হাতার সাহায্যে নাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। যেহেতু আগে আমি লবণটা ব্যবহার করেছি তাই এখানে আমি পরিমাণ মতো অল্প পরিমাণ লবণ ব্যবহার করে নিচ্ছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো। এরপর সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে খুব ভালো করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমার আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এরপর আমি এটিকে একটি পাত্রের মধ্যে খুব সুন্দর করে তুলে নেব। তা এই ছিল আজকে আলুর চিপসের রেসিপি। আর এইভাবে যদি তোমরা বাড়িতে বানিয়ে দেখো এটি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই আলুর চিপস তোমাদের তৈরি হয়ে যাবে। তো এরকম মুচমুচে আলুর চিপস তোমরা কারা কারা পছন্দ করো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেরকম গরম পড়ছে সেই গরমে কিন্তু গরম গরম ভাত আর ডালের সাথে কিন্তু এই আলুর চিপসের কোনো তুলনাই হয় না। হলে ঝটপট বানিয়ে ফেলো এই ইনস্ট্যান্ট আলুর চিপসের রেসিপি। আর এরকম সহজ সিম্পল রেসিপি জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।